তো বন্ধুরা ভাত টাত খেয়ে দিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকে আজকে খাওয়া দাওয়া হয়নি, খুব কাজে ব্যস্ত ছিলাম। মানে পুজো টুজোর জন্য ছেলে স্কুলে পাঠালাম। ও একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। ওকে স্কুলে পাঠালাম। ওকে স্কুলে পাঠানোর পর স্নান টান করা, টুকটা ঘরে যদি কাজ থাকলে মাও করলে, আমিও কুচকাজ করলাম। করে ঠরে স্নান টান করে দুজনে মিলে চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে জল টল ঢালতে গিয়ে এত ভিড়, লোকের এত ভিড়, মানে কী বলবো। তো ওই ভিড়েতে তো অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। পরে দেখলাম না, এবার বলে বলে ঢুকতে হবে, না দেরি হয়ে যাবে। আবার বাড়িতে আসলাম, একটু জাস্ট চা খেলাম। চাটা খেয়ে চলে গেলাম আবার মায়ের সাথে একটু ব্যাংকে, একটু বাজারেও কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে আসলাম। তো দেখো মন্দিরেতে আজকে মন্দিরে যাবো আমি এই যে এগুলো নিয়ে। এগুলো প্রদীপ, মানে পুরো শ্রাবণ মাসটা ইচ্ছা আছে পুরো সোমবারগুলো দেওয়ার। এখন দেখা যাক কী করবো। সোমবারগুলো না, মানে রোজ দিনই দেওয়ার, শ্রাবণ মাসের রোজ দিনই সন্ধ্যাবেলা দেওয়ার। এই প্রদীপগুলো নিয়ে রোজ দিন সন্ধ্যাবেলা দিয়ে আসবো মন্দিরে। দেখেছো কতগুলো, কালকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। মা আবার ওগুলোকে শুকিয়ে টুকিয়ে পুছে টুছে ভালো করে রোদ খাইয়ে রেখে দিয়েছে। তো এগুলো নিয়ে মন্দিরে যাবো, তোমরাও করতে পারো। দেখা যাক সন্ধ্যের দিকে ওয়েদার কেমন থাকে। আমাদের এখানে তো সন্ধ্যে বৃষ্টি আসে। তো চলো একটু ব্যালকনিটা দেখিয়ে নিই। ওই যে দেখো ব্যালকনিতে চলে আসলাম। দেখো জামা কাপড়গুলো সব শুকাতে দিয়েছিলাম, কিছু তোলা হয়নি। তো তুলবো, একটু ভেজা আছে হালকা। আমি এখানেই রোজ দিন দাঁড়িয়ে থাকি, ভালো লাগে না। তখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু লোক টোক দেখি। তো দেখি বুঝতেই পারছো এখানে দাঁড়িয়ে আছি এখন। এই যে দেখুন, আমার এখানে কাজকর্ম হয়নি, আমাদের তো খাওয়াটাও কমপ্লিট হয়ে গেলো। তো এবার একটু রেস্ট করবো, শোবো, একটু মেহেন্দি করবো ভাবছিলাম। হাতে একটু মেহেন্দি করবো, কাজের চুড়ি নিয়ে এসেছি, করবো। খাবার মানে এত খিদে পেয়েছিল, 4খানা আইসক্রিম খেলাম, তাও মনে হচ্ছে পেটে খিদে যাচ্ছে না। আরও কয়েকটা আইসক্রিম রেখে দিয়েছি, পরে খাবো যখন ইচ্ছা করবে। ছেলে আসার আগে আইসক্রিমগুলো খেয়ে নেবো, কারণ অতগুলো আইসক্রিম ওনারে খেয়ে নেবে। তো চলো ব্যালকনি থেকে একটু নিয়ে যাই ওদিকে। মা মনে হচ্ছে এখন ইয়েতে গেছে, বাথরুমে গেছে, মানে গোপাল সোনাকে খাইয়ে দিয়েছে। তা মা একটু ফ্রেশ হবে এখন। তো এখন ফ্রেশ হয়ে গেলে ভাবছি তো বসে মেহেন্দি পরবো। ওইটাই একটু কাজ করতে বাকি আছে, মানে মেহেন্দিটা পরা হয়নি এখনও। তো ভাবছিলাম হাতে একটু ভালো করে মেহেন্দিটা পরি, যেহেতু শ্রাবণ মাসের সোমবার। আর মেহেন্দি পরে একটু কাচের চুড়িটা পরবো, কাচের চুড়িও কেনা আছে। তো তোমরা শ্রাবণ মাসে সবাই কাচের চুড়ি পরবো, তো আমি তো পরি না, প্রত্যেক বছর ঠিকঠাক পরা হয়ে ওঠে না। এবারে কিনে রেখেছি অনেকগুলো, তো ভাবছি পরবো। আর কাচের চুড়ি পরা মানে ছেলেকে পিটাতে বেশ ভেঙেই যায়। তবে এখন আমি ছেলেকে আর অত পেটাই না, যার জন্য ভাঙবে না মনে হয়। কিন্তু হয়ে যায় কখনো কখনো, কাচের চুড়ি তো খুব শৌখিন, ওগুলো একটু ধূমপাটাস হয়েই যায়। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, এখন একটু মেহেন্দি করবো, দেখতেই পাবে যখন মেহেন্দি করবো।